নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বাংলা শস্য বীমা প্রকল্পে আপনাদের যে ফসলের ক্ষতি হয়েছিল সেই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং কত টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন সেই আপডেটও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। মানে আপনারা নিজেরাই চেক করতে পারবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা এবং পেলেও কত টাকা পাবেন। তো কিভাবে চেক করবেন, কারা পাচ্ছে সেই টাকা, বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম বাজাজ এলিয়েন্সের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। কারণ বর্তমানে বাংলা শস্য বীমার ওয়েবসাইট থেকে ভালোভাবে চেক করা যাচ্ছে না, তাই আপনাদেরকে ডাইরেক্ট আমি বিমা কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সরাসরি লিঙ্ক সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট এখানে চলে আসবেন। এবার এখানে আসার পর প্রথম যে কাজটা হবে আপনার, এখানে দেখতে পাচ্ছেন তিনটা জায়গা রয়েছে, অ্যাপ্লিকেশন সার্চ, আর হচ্ছে ফার্মার আইডি, আর একটা হচ্ছে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সার্চ। এখানে রয়েছে তিনটা অপশান, আপনি যে কোনো একটা অপশান ক্লিক করতে পারেন। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন সার্চ অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসাবেন, আর নইলে ফার্মার আইডির মাধ্যমে যদি সার্চ করতে চান তাহলে ফার্মার আইডি এখানে ক্লিক করে ফার্মার আইডি বসাবেন। আর আপনি যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে সার্চ করতে চান তাহলে এই 3 নম্বর অপশানটা আপনি সিলেক্ট করবেন। 3 নম্বর অপশান সিলেক্ট করার পর আপনার সামনে দেখবেন এরকম অপশান খুলে যাবে। এবার এখানে ইয়ার এখানে ক্লিক করবেন, আপনি কোন সালে দেখতে চাইছেন সেই সালটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা 23 সালে দেখতে চাইছি, 23 ক্লিক করলাম। তারপর সিজন, এখানে সিজনে গিয়ে আপনি খারিফ না রবি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু 23 সাল মানে খারিফ হচ্ছে, তো আমরা খারিফই সিলেক্ট করলাম। তারপর স্টেট, এখানে স্টেটে ক্লিক করে আপনি যেহেতু পশ্চিমবঙ্গে দেখতে চাইছেন পশ্চিমবঙ্গে ক্লিক করলেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনি যে জেলা দেখতে চাইছেন সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে তালুকা, এখানে ক্লিক করে এখানে দেখবেন আপনার তালুকার নাম দেখাবে, আপনি যেই তালুকার সিলেক্ট করতে চাইছেন, মানে এখানে বেসিক্যালি ব্লকের নামগুলোই দেখাচ্ছে, তো আপনি যার দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তারপর আইইউ নেম, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেখাবে, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে বিমা করার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইউকো ব্যাঙ্ক সিলেক্ট করলাম, আপনার যে ব্যাঙ্ক দেওয়া রয়েছে সেটা সিলেক্ট করবেন। আর ফার্মার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর নিচে এখানে ফার্মার নেম, আপনার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো নামটা না বসালেও হবে, এখানে যেহেতু যেগুলি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই বসাতে হয়, তো নামটা না বসালেও হবে। দিয়ে এইখানে দেখুন আপনার একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটার উত্তর যেটা হবে সেটা এখানে বসাতে হবে। এই যে আমার ক্ষেত্রে 8 + 7, এর উত্তর হবে 7 × 4 = 15, এখানে 15 হবে উত্তর, আমরা এখানে 15 বস করে দেবো। আপনাকে যেরকম অঙ্ক দেখাবে তার উত্তরটা এখানে আপনি বস করাবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনার নিচে যদি বিমা করা থাকে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে। কীরকম ডিটেলস দেখাবে একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা সার্চ করেছি, সার্চ করতে এখানে সেই কৃষকটির অ্যাপ্লিকেশন নাম্বার, পলিসি কোড, নাম, কোন সালে বিমা করেছে, জেলার নাম, তালুকা, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছে। অ্যাকাউন্ট নাম্বার, তার বিমা কত করা রয়েছে, কত জমির এবং স্ট্যাটাস কী রয়েছে দেখিয়ে দিয়েছে। এবং এখানে দেখুন স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং ক্লেম ডিটেলসে এখানে দেখুন ওনার ক্লেমস আন্ডার প্রসেস উইল বি ডিসবার্সড অ্যাট দ্য আর্লিয়েস্ট। এখানে দেখাচ্ছে যে আপনার ক্লেমটা, মানে আপনি যে ফসলের ক্ষতিপূরণ পাবেন সেটা কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে, মানে আপনার নামটা স্যাংশন হয়ে গিয়েছে। এবার কত টাকা ক্ষতিপূরণ পাবেন সেই যে নির্ণায়কের কাজ সেই পর্যায়ে আপনার বর্তমানে রয়েছে। এবং আপনি কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার খুবই চান্স রয়েছে, এই লেখাটা যদি আসে আপনার ক্ষতিপূরণের টাকা পাওয়ার খুবই চান্স রয়েছে, কারণ এই লেখাটা আসার পরেই কিন্তু আপনার কত টাকা ক্ষতিপূরণ পাবেন এখানে দেখাবে। আমি একটু পরেই দেখাচ্ছি সেরকম একটা স্ট্যাটাস। আর যারা ক্ষতিপূরণ পাবেন না বর্তমানে তাদের ক্ষেত্রে এখানে একটা অন্য লেখা দেখাবে, কীরকম লেখা দেখাবে সেটাও দেখাচ্ছি আমি একটু পরে। যদি আপনার বর্তমানে এই যে ক্লেম আন্ডার প্রসেস এরকম লেখাটা আসে তাহলে খুব শিগগিরই আপনার এখানে কিন্তু কত টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন সেটা দেখিয়ে দিবে। কীরকম দেখাবে দেখুন। তো দেখতে পাচ্ছেন এই কৃষকটার ক্লেম ডিটেলসের ঘরে লেখা রয়েছে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন INR 12,649। অর্থাৎ এই কৃষকটি 12,649 টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনি ক্ষতিপূরণ পেয়েছেন বা পাবেন। ঠিক আছে, অনেক সময় আগে ব্যাঙ্কে টাকা ঢুকে যায় তারপর স্ট্যাটাসে আপডেট আসে, আবার অনেক সময় আগে স্ট্যাটাসে আপডেট আসে তারপর ব্যাঙ্কে ঢুকে। তো যাই হোক, এখানে যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ঠিক আছে, এবার যদি আমরা এখানটায় ক্লিক করি, ক্লিক করলে আরও আমরা ডিটেলস দেখতে পাবো। স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছেন। তো ক্লেম টাইপ এখানে লেখা রয়েছে মিড সিজন, মানে মধ্য সময়ে ক্ষতি হয়েছে তার টাকা পাবে, কত টাকা ক্ষতিপূরণ পাবে এখানে ক্লেম অ্যামাউন্টের ঘরে দেখতে পাচ্ছেন 12,649 টাকা ক্ষতিপূরণ পাবে, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আপনার ক্ষেত্রে যেরকম দেখাবে সেরকম আপনি ক্ষতিপূরণ পাবেন, কারো কম কারো বেশি দেখাবে, কারণ যার যেমন জমি বিমা করা রয়েছে তার সেরকম দেখাবে। আর যদি আপনার এরকম দেখায়, এখানে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ
এনি উইল বি আপডেটেড। এখানে বর্তমানে আপনি যখন স্ট্যাটাস চেক করছেন তখন পর্যন্ত আপনার যে ক্লেম হয়েছে সেটা দেখাচ্ছে না, মানে এখন পর্যন্ত ক্লেম হয়নি, মানে আপনি এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাবেননি। এবার পরে যদি আপনার ক্ষতিপূরণ নির্ধারিত হয় তখন এখানে আপডেট দেখাবে। আপনি যেই মুহূর্তে সার্চ করছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনি ক্ষতিপূরণ পাবেন না এখন, তাই আপনার এখন ক্লেম নট রিপোর্টেড দেখাচ্ছে। তবে আপনারা সময় সময় পরে এরকম সার্চ করে দেখতে থাকবেন যে আপনার এখানে অন্য কোনো আপডেট আসে কিনা। বোঝাতে পেরেছি? যাদের এখানে আন্ডার প্রসেসারে এসে গেছে বা অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে তারা খুব শিগগিরই টাকা পাবেন। আশা করা যায় এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের টাকাগুলো পেয়ে যাবেন। তো আপনারা সার্চ করার পর কি দেখতে পাচ্ছেন, কত টাকা ক্ষতিপূরণ পাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।